নবীজির কাছে তৎকালীন সময়ের যারা ছিল এরা আমানত রাখতো না? বলেন, আমানত রাখতো না? গচ্ছিত রাখতো। কিন্তু যখন রব্বুল আলামিন যখন নবীজিকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, ও রহমাতুল আলামিন নবীজি, আপনি মক্কা থেকে হিজরত করে যান, আপনি মক্কা থেকে হিজরত করে যান। নবী মুস্তাফা তিনি হযরত মাওলা আলীকে ডাকলেন, অন্য কাউকে ডাকতে পারতেন না? কথা বলতেছেন না যে? পারতো কি পারতো না? নবীজি অন্য কাউকে ডাকতে পারতেন, কিন্তু ডাকেন নাই। নবীজি ডাকলেন মাওলা আলীকে। আলীকে যে ডেকে বললেন, ও আলী, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আমাকে আজকে রাতের মধ্যে হিজরত করে চলে যাইতে হবে, এই জায়গা ছেড়ে চলে যাইতে হবে। তো আমি তোমাকে, আমার কাছে যারা আমানত রাখতো, আমি তোমাকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমানত আমি তোমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই মালটা ওই ব্যক্তির, এই সম্পদটা ওই ব্যক্তির, এই সম্পদটা ওই ব্যক্তির। ও আলী, কাল সকালে যখন সূর্য উদয় হবে, তুমি প্রত্যেকটা ব্যক্তির কাছে এই আমানতগুলো তুমি ফিরিয়ে দিবে, প্রত্যেকটা ব্যক্তির কাছে তুমি এই আমানত ফিরিয়ে দিবে। এখন চিন্তা করে দেখেন, বাইরে শত্রুরা দাঁড়িয়ে আছে, নবীজিকে কি করবে? বলেন বলেন, নবীজিকে শহীদ করবে। বাইরে শত্রুরা দাঁড়িয়ে আছে, আর এর মধ্যে নবীজির বিছানায় শুয়ে পড়লো কে? কে? মাওলা আলী। সকাল যখন হয়ে গেল, নবীজিকে যখন পেল না, যখন নবীজির ওই বিছানা মুবারকের উপরে যখন তরবারি দ্বারা আঘাত করবে ভাব, তখন ওই কাফেরদের মধ্যে থেকে একজন বলল, আগে দেখে নাও কে আছে। একজন বলতেছে না, নবীজি আছে। আর একজন বলতেছে যে না, নাও তো থাকতে পারে, আগে দেখে নাও। তো তার কথা অনুযায়ী যখন নবীজির বিছানা থেকে চাদর মুবারকটা যখন সরানো হলো, দেখা গেল নবীজির বিছানায় নবীজি আর নাই, আছেন মাওলা আলী। শুয়ে আছে কে? মাওলা আলী। তখন মুশরিকরা কাফেররা বললেন যে, ও আলী, তুমি কেন এখানে শুয়ে আছো? এখানে তো নবীজির থাকার কথা ছিল। কার থাকার কথা ছিল? নবীজির থাকার কথা ছিল। তুমি কেন এখানে শুয়ে আছো? তুমি কি জানো না আমরা নবীজিকে হত্যা করার জন্য এসেছি, শহীদ করার জন্য এসেছি? তোমার অন্তরের মধ্যে কি কোনো ভয় নাই? তুমি কি ভয় পাও নাই? রাত্রে ঘুমানোর মধ্যে তুমি যখন এই খাটের মধ্যে, এই বিছানায় যখন তুমি শুয়েছিলে, তোমার কাছে কি একটুও ভয় লাগে নাই? মাওলা আলী বলছেন, ওই খোদা তাআলার কসম, যে রব্বুল আলামিনের হাতে আমি মাওলা আলীরও জান রয়েছে, যে রব্বুল আলামিনের হাতে আমার হায়াত, আমার মওত, যে রব্বুল আলামিনের হাতে রয়েছে, ওই রব্বুল আলামিনের কসম করে বলছি, জীবনের সবচাইতে শান্তির ঘুম হয়েছে আমার আজকের এই রাতে। জীবনের সবচাইতে শান্তির ঘুম হয়েছে আজকে আমার এই রাতে। তখন মুশরিকরা জিজ্ঞাসা করলো, ও আলী, কেমনে তোমার এত শান্তির ঘুম হইল? কারণ তুমি তো জানতে আমরা একে শহীদ করতে এসেছি, এর বিছানায় যে থাকবে তাকেই শহীদ হয়ে যাবে, সেই তাকেই আমরা হত্যা করে ফেলবো। মাওলা আলী তিনি বলছেন, ও কাফেররা, ও বেঈমানেরা, মুশরিকেরা, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, কেন আমার আজকে রাতটা এত শান্তির ঘুম হয়েছে জানো? কিসের জন্য হয়েছে? শুনে রাখো, আমি প্রত্যেকটা রাতের, প্রত্যেকটা দিনের, প্রতিটা সময়ের, প্রতিটা সেকেন্ডে আমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। কারণ কখন জানি রবের ডাকে সাড়া দিতে হয়। প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আছে না নাই? রবের দরবারে কখন যেন হাজির হতে হয়, রবের ডাকে কখন যেন সাড়া দিতে হয়। আমি প্রত্যেকটা সময়ে আমি হাজির থাকি, আমি রেডি থাকি। কিন্তু আজকের রাতে আমার কোনো টেনশন ছিল না, কারণ নবীজি জবানে মুস্তাফা থেকে বলেছেন, ও আলী, কালকে সকালে তুমি ঘুম থেকে উঠে এই আমানতগুলো সবাইকে তুমি বুঝে দিবে। তো আমি আলী এটা শিওর ছিলাম, নবীজি যেহেতু জবানে মুস্তাফা থেকে বলেছে, আলী কালকে তুমি বুঝে দিবে, কালকে ঘুম থেকে উঠে, কালকে সূর্য যখন উদয় হবে তখন তুমি বুঝে দিবে। খোদা তাআলার কসম, জবানে মুস্তাফা থেকে যেহেতু বের হয়েছে, আজরাইলের ক্ষমতা নাই আমি আলীর জান কবজ করা। আমি আলীর জান কবজ করা, এটা আজরাইলেরও ক্ষমতা। কারণ বলেছে জবানে মুস্তাফা থেকে যে, ও আলী, কালকে সকালে তুমি কি করবে? বলেন বলেন বলেন,
কালকে সকালে তুমি যার যারটা তার তার দিয়ে দিবে। আমি আলী নবীর প্রতি এতটাই আমার বিশ্বাস, আমি জানি জবানে মুস্তাফা থেকে যেটা বের হয়ে যায় সেটা কখনোই মিথ্যা হতে পারে কখনোই মিথ্যা হতে পারে না। আমি আলী জানি কালকে সকালে অবশ্যই আমি ঘুম থেকে উঠব। যদি উঠতে নাই পারতাম তাহলে আল্লাহর হাবিব কখনোই বলতেন না, কারণ আল্লাহর হাবিব তিনি ইলমে গায়েবের খবর জাননেওয়ালা নবী, ঠিক কিনা? আল্লাহর হাবিব জানেন আমি এই রাতের মধ্যে কখনোই মারা যাব না, এই জন্যই আমাকে বলেছেন কালকে সকালে তুমি উঠবে। আর এই নো টেনশন নিয়েই আমি বেলায়েতের সম্রাট আলী দো জাহানের বাদশা নবীর বিছানা মুবারকের মধ্যে আমি জীবনের সবচাইতে শান্তির ঘুম দিয়ে দিয়েছি।